ভোট দিতেই দেয় না। ভোট দিতেই দেয় না। না। আচ্ছা, বুথ ঘরে ঢুকতে জানে বললে ভোট হয়ে গেছে সব। বুথ বন্ধ করে ভোট হয়ে গেছে। হ্যাঁ, সব। বাহ, বাহ। দরকার নেই, আমাদের দরকার নেই, লক্ষ্মীর ভান্ডার দরকার নেই। এখন পশ্চিমবঙ্গ যেহেতু তৃণমূলের শিকারে আছে, সেই জন্য কোনো রাস্তাঘাট ভালো পাচ্ছি না, উন্নত পড়াশোনার ক্ষেত্রেও উন্নত হচ্ছে না। জল নেই এখন, জল নেই। টিউবওয়েলে জল নেই। 5টা টিউবওয়েল পরিষ্কার জল। সাবমার্শাল দিয়েছে, সে তাতেও জল নেই। কিলোমিটার রাস্তা ঘুরে সেখানেও জল নেই। আপনারা তাহলে কি চাইছেন এবার বাংলায়? আর 2 মাসও ভোট বাকি নেই, কি মনে হয় আপনাদের? মালিক করে যদি আসে আমাদের, তাহলে আমাদের জীবনটা বাঁচবে, না হলে আমাদের মৃত্যু নির্ভর। মৃত্যু অনিবার্য। এই মুহূর্তে আমরা বিধানসভা যে লাইভ কভারেজ সেটা করছিলাম। আজকে বিজেপির পথযাত্রা বেরিয়েছে, সেইগুলোর মাঝে এখানে দাঁড়ালাম। এখানে একটি প্রাথমিক বিদ্যালয় আছে এবং বিদ্যালয়ের অবস্থাটা এতটাই বেহাল যে চারিদিকে ছাত্রছাত্রী তো নেই, জানলা নেই, জানলায় একটা শিক লাগানো, কিছু জানলা ফাঁকা পড়ে, এখানে বন্ধ, কোনো শিক্ষক শিক্ষিকা নেই। এখন হয়তো 3টে বাজে, 3টের সময় একটা প্রাথমিক বিদ্যালয়, সেখানে একটা মেন রোডের সামনে সেই প্রাথমিক বিদ্যালয়, এখানে একটা স্টুডেন্ট নেই, একটা টিচার নেই, টিচারদের বসার কোনো জায়গা নেই। দূরে একটা টিচার্স রুম দেখতে পাচ্ছি, ওপরে লেখা আচার্য জগদীশ চন্দ্র বসু রুম, কিন্তু সেই রুমেও একটা টিচার নেই, তালাবন্ধ হয়ে পড়ে আছে। এটা আমাদের পশ্চিমবঙ্গে 2026, 2 মাস বাকি আর ভোটের। সেই 2 মাস আগে এই পরিস্থিতি আমাদের বিদ্যালয়ের, যেখানে প্রত্যেকটা সাংসদ আমাদের সংসদ ভবনে গিয়ে বলেন, গলা ফাটান যে বাংলার শিক্ষা নিয়ে গর্ববোধ করেন, সেখানে আমাদের বাংলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক এই অবস্থা, যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। শাসন হচ্ছে টিএমসির কেনা গোলাম। এই যে অমিত শাহ বলছেন যে যদি বিজেপি আসে নারী সুরক্ষা বাড়বে, আশা রাখছেন? অবশ্যই আশা রাখি। অর্থ দিলে কি হবে? দৈনন্দিন সমস্যার জিনিসপত্রের দাম তো দ্বিগুণ। হয়তো রাজ্য সরকার কিছু দিচ্ছে, কিন্তু দিয়েও সে মানুষ রুখতে পারছে না। জিনিসপত্র, দৈনন্দিন জিনিসের দাম এত বেশি, যার ফলে মানুষ পেরে উঠছে না, সংসার চালাতে পারছে না ঠিকমতো। একটা ঘর বাঁধতে গেলে এখানে প্রধান যিনি আছেন, মেম্বার যিনি আছেন, তাকে টাকা দিতে হবে, থানাতে টাকা দিতে হবে, নেতাকে টাকা দিতে হবে। সম্পূর্ণ এই সরকারটা কাটমানির সরকার। এখনও মানুষ যদি না সচেতন হয়, এই সরকারের পক্ষে 1% মানুষ যদি ভোট দেয়, সে তার নিজের পরিবারকে ক্ষতি করছে। আমরা বিজেপি চাই, আমরা শান্তি চাই, আমরা বাঁচতে চাই, আমরা তো বাঁচতে চাই। সেখান থেকে দাঁড়িয়ে এখন এই যুব সমাজ চাকরি চায়। আপনি বলুন তো, এই যুব সমাজের কোন দিন চাকরি ঘোষণা করেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী? কোনো দিন করেনি। আর যে আপনি বলছিলেন মুসলমান ভাইদের, তাদেরকে ইউজ করা হচ্ছে, ভোট ব্যাংক তারা। কোথায় মারপিট, আপনি দেখুন, জেলেতেও দেখুন মুসলিম, আপনি হাসপাতালে দেখুন মুসলিম, আপনি যেখানে মার্ডার হচ্ছে দেখুন মুসলিম। কিন্তু আপনি দেখেছেন কোনো একটা মুসলিম হাই লেভেলের IPS, HP, DSP এরকম আছে? খুবই কম। সেখান থেকে দাঁড়িয়ে হাতে গোনা। সেখান থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্যে আমরা চাই যে অন্যান্য রাজ্যে যেভাবে আমাদের ভারতবাসী এবং ভারতীয় হিন্দুদেরকে, হিন্দু মুসলিম সবাইকে যেভাবে বিজেপি, ভারতীয় হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ যারা ভারতীয়, তাদেরকে যেভাবে সুরক্ষিত দিচ্ছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের যখন বিজেপি শাসিত হবে তারাও সুরক্ষিত দেবে। কিন্তু এই মুখ্যমন্ত্রীর কাছে সেটা আশা করা যায় না। কি বলছিলেন আপনি? সব মিলিয়ে আমি একটা কথা বলতে চাই, এই সরকারটাই হিপ্নোটাইজ সরকার। হিপ্নোটাইজটা কে করেছে? সম্মরণ। সেটা বুঝি, সম্মোহনটা কে করেছে? এই সরকার এই মুসলমান যে সমাজটা আছে এনাদেরকে করছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন হিপ্নোটাইজ মানে জাস্ট ভুল বুঝিয়ে নিজের ক্ষতি চাইছে, সম্বরণ করে তার ক্ষতিটা তার কাছে পৌঁছে দিচ্ছে। জাস্ট যে কথাটা হয়েছিল যে মোমো গেম, নিজেই জানে না সে তার নিজের বুকে চাকু মারবে, তাই এই হিপ্নোটাইজ সরকার, আমি এনাকে বলি হিপ্নোটাইজ সরকার। অর্থাৎ যে আরজিকর হসপিটালে একটা ডাক্তার এইভাবে মরে গেল, মেরে ফেলা হলো, তো আমরা কি বলি যে ডাক্তার হলো দ্বিতীয় ভগবান। সেই ডাক্তারকে ধর্ষণ করে করলো খান। দিদি তোমার নেই কোনো মান? দিদি তুমি বিপদ বুঝলে দেবে লক্ষ্মীর ভাণ্ডার আর বাড়াবে ভাতা আর মানুষকে সম্বোধন করবে, দিদি তোমার নেই কোনো মান। এই নাটকবাদ সরকার, পরিষ্কার বলবো নাটকবাদ। যে না বুঝেছে তার পায়ে সে কুড়ুল মেরেছে। আপনারা যেখান থেকে, কোথা থেকে আসছেন আপনারা? আমরা দক্ষিণ বেলা থেকে আসছি। আপনি একই জায়গা থেকে? আমার একই বাড়ি। ওখানে রাস্তাঘাট কিরকম এখন? ভালো নয়। ভালো নয় না,
খুব খারাপ একদম। মানুষের ওখানে মানুষই বাস করার মতন জায়গা নেই। একটা গর্ভবতী মায়েরা যদি কোনো মানে প্রসব ব্যথা ওঠে, মানে আমার পথে তেনে মৃত্যু হয় ওই মানে ইয়ে তো পৌঁছাতে পারবে না। মাটির রাস্তা, ইটের রাস্তা সব চতুর্দিকে সব গর্ত হয়ে গিয়ে মানে কোনো গর্ত হয়ে গেছে। যাচ্ছে না, ভালো গাড়ি ভেতরেই যাচ্ছে। গাড়ি ঢোকারই জায়গা নেই। সন্ধ্যের পরে লাইট আছে, আলো আছে? না, লাইট কোথা পাবো? আলো নেই। কোথায় কিছু নেই। আপনি তো একজন মহিলা, এখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে নারী সুরক্ষা নিয়ে কি মনে হয়? আমরা বিজেপি চাই, আমরা শান্তি চাই, আমরা বাঁচতে চাই। হ্যাঁ, আমরা তো বাঁচতে চাই। এখন কি সমস্যা হচ্ছে? এই যে বাঁচতে চান, হ্যাঁ, এখন বাঁচাতে কি সমস্যা হচ্ছে? বাঁচতে গেলে রাস্তাঘাট হতে হবে, আমাদের শিক্ষা যোগ্যতা খারাপ হয়ে গেছে, স্কুল তো বন্ধ হয়ে গেছে। মাস্টার আপনাদেরকে, হ্যাঁ, স্কুলের কি খবর? স্কুল কেমন? মাস্টার নেই তো, মাস্টার নেই। মাস্টার রিটায়ার হয়ে চলে গেছে, তার কোথা পাবো মাস্টার? রিটায়ার হয়তো চলে গেছে, তারপর তো আবার নতুন মাস্টার আসার কথা, তারা আসেনি। না, আমরা সমাধান চাই। সমাধান চেয়ে আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের বাড়িতে না আমরা মহিলারা সবাই যেন সুস্থভাবে না থাকতে পারি। এইটা বৃদ্ধ ভাতা পাচ্ছেন? হ্যাঁ, বৃদ্ধ ভাতা হ্যাঁ, আমি পাচ্ছেন? এই যে এখন বৃদ্ধ ভাতা দিচ্ছে, অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, অন্যদিকে যুবশ্রী দিচ্ছে, হ্যাঁ। সেইগুলোর সামনে দাঁড়িয়ে, সেইগুলো ঠিক আছে, সোশ্যাল ওয়েলফেয়ার করছে, ঠিক আছে, কিন্তু সেই এগুলো তো দরকার নাই। এটাই বলছি আমি যে এগুলো তো দরকার নাই। যদি এই টাকাটা নিয়ে যদি মাস্টারদের দিত, একটা বুধেতে অন্তত যদি না হলে 5-7 লাখ টাকা এই লক্ষ্মীর ভান্ডার বা বার্ধক্য ভাতা টাকা দিচ্ছে। খুব কম বললেন আপনি, আরো অনেক বেশি। তার মধ্যে আমি কথাই বলছি, হ্যাঁ, হ্যাঁ। তার মধ্যে কিছু টাকাটা দিয়ে যদি মাস্টার দিত, আমরা অন্তত বাঁচতে পারতাম, আমার ছেলেমেয়েরা পড়াশোনা করতো তো, তাতে আমরা বাঁচতে পারতাম তো। লোকে তো দেশ চালায় না, তারা কিছু বুঝতে পারবে না। আমি আমার নাম সই করতে পারি না, কিন্তু আমার ছেলেমেয়েরা যা 5, 6, 8, 9 পড়তেছ তো, তারা পড়ুক না, বলুক, মানুষ হোক। তারাও স্বাধীনতা হোক হয়ে, তারা মানে তারা দেশটা তারাইও চালা কিছুটা দেখুক। উনি তখন বলছেন আমি সবার জন্য করব, মায়েদের জন্য করব, মাটির জন্য করব, মানুষের জন্য করব। মা বাড়ি মানুষ স্লোগান তুলেছিলেন। মুখ্যমন্ত্রী না এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি ময়দা মোড়ে, যেখানে বিজেপির জনসভা হচ্ছে আজকে সকাল 10টা থেকে এখন বাজে 6টা। এই বিগত 8 ঘন্টা আমরা সাধারণ মানুষের সাথে কথা বললাম, বোঝার চেষ্টা করলাম যে তারা কি বলছে, তাদের কি মত আসন্ন বিধানসভা নির্বাচনকে বিষয়ে। এবার যেটা সব থেকে ভালো এখানে এসে লাগলো সেটা হলো ধর্মীয় হানাহানি ছেড়ে কোনো একটা সম্প্রদায়কে সাইড না করে দিয়ে তারা কিন্তু মূলত দৃষ্টিপাত করছে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, রাস্তাঘাট, এই সমস্ত জায়গার যে বেহাল অবস্থা সেই সবের ওপরে। তাই আমরা চোখ রাখবো যে আসন্ন বিধানসভায় কী হোক, কিন্তু আপনারা কোনো একটা ধর্মীয় সম্প্রদায়কে অথবা কোনো একটা জাতিকে আলাদা না করে দিয়ে সমষ্টিগতভাবে কার কি সমস্যা হচ্ছে এবং সাধারণ মানুষ হিসাবে সেই সমস্যাকে কি করে সমস্যাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া যায়, সেটার দিকে আমার মনে হয় চোখ রাখা বেশি জরুরি হবে। এতক্ষণ আপনারা দেখছিলেন হাউ, ক্যামেরায় মোহিতের সাথে নির্ণয়।